হ্যালো এভরিওয়ান, সবাইয়ের কি অবস্থা? ফাইনালি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা ঘুরতে আসছি, জানি না প্লেসটা কি। ভাবলাম অনেকদিন বের হওয়া হয় না, তো ভাবতেছি যে নামাজটা পড়ে, জুমার নামাজটা শেষ করে কোথাও একটা ঘুরতে যাই। আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়, তো একটা প্লেস বের করলাম, সো এটাকে এক্সপ্লোর করতে আসলাম। সো আপনাদেরকে সাথে নিয়ে আমরা এক্সপ্লোর করতেছি। সাথে আমাদের আছে পিছনে বদরুদ্দিন ভাই, রনি ভাই, হাসিফ ভাই, সবাইকে নিয়ে আমরা আসছি এক্সপ্লোর করার জন্য। সো লেটস গো, আমিও এক্সপ্লোর করি, আপনারাও দেখেন সাথে সাথে। আমরা এই এলাকাতে ছোট্ট একটা ডিটেলস দেখতে পাইছি, যার নাম হলো শভার জাখ ক্লাম। এটা সম্ভবত তৈরি হয়েছে 1936 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তো এখানে লেখা আছে জার্মান ভাষাতেই, যদি আমি জার্মান লেভেল খুবই কম জানি, সো এটা ট্রান্সলেট করতে পারতেছি না, বাট আস্তে আস্তে বুঝতে পারতেছি এখানে কী লিখছে। তো এখানে পানিগুলো নিষ্কাশন করা হয়, এখানে মাছ চাষ করা হয়, এরকম টাইপের কিছু একটা লিখছে। তো দেখি এখানে এটা সম্পর্কে এক্সপ্লোর করে। আমি যে এরিয়াতে আছি মূলত এটার নাম হলো শর্টজাসলাম। এটা হলো বাভারিয়ার নুরেনবার্গ মেন সিটি থেকে বেশি না, আধা ঘন্টা লাগে এখানে আসতে সর্বোচ্চ। তো এর দূরত্ব তো আমাকে ভাই ডাকতেছে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য, চলার জন্য। আমরা দেখে আসি কি জিনিস দেখাবে ভাই। এটা দেখতেছো না ভাই, এটা কিন্তু পাইন, ঠিক আছে। এটা ব্যাকরেল, যারা ম্যান ভার্সেস অল দেখছেন তারা জানেন যে এটা এই গাছের যে পাতা দেখেন না, এগুলাতে চা করে খাওয়া যায়, ভিটামিন সি তে ভরপুর। আর ঘ্রাণটা দেখছেন, একদম একটা অ্যারোমেটিক হার্বালি নোট আছে, এরকম একটা পারফিউম হলে সেই হইতো। এই জিনিসটা দেখছি অনেকবারই, বাট আমি জানতাম না আসলে জিনিসটা কি করে। অনেকটা ভ্যাটিভারির নোটের মতো আসে। হ্যাঁ হ্যাঁ, বাট এই গ্রানটা অনেক সুন্দর আছে অবশ্যই। তো আমার এটা জানা ছিল না যে এটাতে পারফিউমও হয়। ভাই অনেক পারফিউম বিশেষজ্ঞ, যদি কারো প্রয়োজন হয় পারফিউম সম্পর্কে জানার, ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার কমেন্টে কমেন্ট করলে আমি কমেন্ট করলে হবে, ভাই রিপ্লাই দিয়ে দিবে, নো টেনশন। মানে বিস্তারিত যদি বলে যে কার কি পারফিউম লাগবে, মানে পারফিউম লাগবে সেটা তো আমি ডিসাইড করে দেবো না যে কোনটা কি লাগবে, কিন্তু তার মানে কি চাই, এক্সপেকটেশন কি পারফিউম থেকে, সেটা যদি বলে তাহলে ডেফিনেটলি ভালো রিকমেন্ড করতে পারবো। ভাই ফাইনালি সামার দেখতে পেলাম আমরা আর কি জার্মানিতে। উইন্টার স্নো টো পার করে অনেকদিন পর আজকে সূর্য উঠছে সুন্দর মতো। বিশেষ করে এইটা আমার জন্য প্রথম সামার আর কি। এটা ভাইয়ের জন্য প্রথম সামার, যেহেতু ভাই উইন্টারে আসছে। তো ভাই কেমন উপভোগ করতেছেন সামারটাকে? অসাধারণ লাগতেছে সত্যি বলতে। আমি যখন শীতে আসি তখন আবহাওয়া এরকম ছিল, পুরো ফগি, আশপাশে কিরকম যেন লাগতেছিল, কিন্তু বর্তমানে আকাশ অনেক পরিষ্কার। আপনি জানেন কিনা জানি না, জার্মানিতে কিন্তু নর্মালি 7 থেকে 8 মাস ধরতে গেলে ঠান্ডাই থাকে, এরকম সামার কিন্তু সচরাচর দেখা যায় না। এরকম সামার উঠলেই এবার মনে হয় আর্লি সামার আইছে। এবার আগে সামার চলে আসছে, কারণ গত বছর আমি দেখছিলাম যে মার্চ এপ্রিল পর্যন্ত স্নো হচ্ছিল, প্লাস ঠান্ডাও ছিল, এরকম সামার আমি দেখি নাই। তো মে জুনে গিয়ে দেখছিলাম, তো এটা খুব তাড়াতাড়ি দেখতেছি এবার দেখার মতো সামারটা চলে আসছে। সত্যি বলতে অলরেডি সব সবুজ ঘেরাও হয়ে গেছে, আমি দেখতে পাইতেছি। মানে আশেপাশে কি বলবো, মানে মারাত্মক। ভাই অলরেডি এখানে এসে ঘুরে গেছেন। ভাই আপনি যদি বলতেন এই প্লেসের সম্পর্কে কিছু। তাহলে তো মানে হিডেন জেমের যে একটা দর্শকের যে আনন্দ সামনে দেখবে আপনার সাথে, সেটা মজাটা থাকবে না, স্পয়লার হয়ে যাবে। এই জায়গায় মূলত জিনিসটা কি আমাকে বললে ভালো এটা হলো আপনার নেচারের জন্য বিখ্যাত, কিছুটা গুহা টাইপের জিনিস আছে। এই সামনে যে গুহাটা দেখতেছেন না, এটা আমরা দেখছি, তো ওইটা সামনে দর্শকও দেখতে পারবে, অনেক সুন্দর একটা জায়গা।
আর এটার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে দেখেন না আপনার কিছু কিছু জায়গায় লেখা আছে পাখিদের অভয়ারণ্য, সামনেও লেখা আছে পাখিদের অভয়ারণ্য। রেস্ট্রিক্টেড এরিয়া বলে দিছে একেবারে এখানে না? রেস্ট্রিক্টেড এরিয়া, আপনার এই এপ্রিল থেকে আপনার এখানে প্রবেশ করতে পারবেন না। এপ্রিল থেকে এটা পুরোপুরি অফ কারণ করে এখানে দিবে আর কি। মেটিং সিজন আইবো হ্যাঁ। এপ্রিল থেকে মে পর্যন্ত, তো ওই মেটিং সিজনে এখানে মানুষের প্রবেশ নিষেধ আর কি। ঠিক আছে, তাহলে জার্মানির আমরা বেশিরভাগ এখন জায়গায় কিন্তু সামনে একই রকম। গোয়াটা ঘুরে দেখি না ভাই? ডেফিনেটলি। পাহাড়ে উপরে ওঠার রাস্তাটা এতই খাড়া ছিল যে উপরের দিকে, তো একটু উঠে হাঁপাই গেছি, যেহেতু প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তাটা হাঁটা হইতেছে। তো আমি তো দেখলাম যে পুরো রাস্তাটি হলো হাইকিং করার জন্য। নর্মালি সামার টাইমে সব এখানে হাইকিং করে, 1 মাসের জন্য ওপেন করে দেওয়া হয় এই রাস্তাটা। তো অনেক মানুষই দেখলাম এখানে হাইকিং করতে আসছে, তো দেখে ভালোই লাগতেছে। তো জায়গাটা অনেক নিরিবিলি, অনেক পরিষ্কার অবশ্যই। তো নুরেনবার্গের কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা আছে আমার অবশ্যই জানা ছিল না। তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, তার জন্য আমরা পুরোপুরি এক্সপ্লোর করতে পারি নাই, করতে পারি নাই। তো অন্য একদিন আসবে ইনশাল্লাহ পুরোটা এক্সপ্লোর করার জন্য। মোটামুটি ইফতারের টাইম প্রায় চলে আসছে। তো আজকে আমরা বিদায় নিতেছি আপনাদের থেকে। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।